আচ্ছা, আমরা মেয়েরা যখন সংসার জীবনে নতুন পা দিই তখন কি কোনো কাজ সুন্দর করে পরিপাটি করে করতে পারতাম? কিন্তু এখন দেখো এমনই রপ্ত করতে পেরেছি নিজের সংসারের কাজগুলোকে যে প্রত্যেকটা কাজ কিন্তু এত পরিপাটি করে করি যে একটা কিন্তু নেশায় পরিণত হয়ে গেছে। বলো, ওই জন্য সংসারের প্রত্যেকটা কাজ ভালোভাবে না করলে একদম ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সাথেই থাকো আমার, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকাল টাইমে না ওইদিকে দেখতেই পেলে পুজোটা কিন্তু একদম ফার্স্ট মর্নিং দিয়ে ফেলেছি, দিয়েই কিন্তু দেখো চট জলদি চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু পুজোর ভিডিওটা একটুখানি শেয়ার করলাম, কেন বলো তো, প্রত্যেক দিন কিন্তু এই সকালের তাড়াহুড়ো আর সকালের তাড়াহুড়োতে ওই একই রকম ধরনের ভিডিও তোমাদের হয়তো ভালো লাগবে না। তাই চলো নিজের সংসারের এই যে কাজকর্মগুলো যেগুলো কিনা পরিপাটি করে প্রত্যেক দিন করে এসেছি, তো সেগুলোই একটু একটু করে শেয়ার করা যাক। সকাল টাইমে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি থেকে কিন্তু ভাতের ফেনাটা ঝরিয়ে ফেলেছি, আর তারপর কিন্তু দেখো এই যে ভাতটা হয়ে গেছিলো, তো ফেনা তো এদিক ওইদিক হবেই, ওই কারণে দেখলাম ভালোভাবে মুছে দিই। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ওই 8:30। এই টাইমে কিন্তু যে আমি রান্না বান্না করছি সেই কিন্তু বাইরে থেকে হাঁক দিতে লেগেছে মাছের জন্য। তবে মাছ নিলেও কিন্তু আজকে তো আর রান্না করা যাবে না, তো চলো গিয়ে না হয় দেখেই আসি। বাটা বাচ্চাই তো ঝামেলা, বেছে দাও। হ্যাঁ, আর এই যে দিদিমা নিজের ফোগলা দাঁতে কিসের হাসি দিচ্ছে বলো তো? আমি এই যে ক্যামেরাটা অন করেছি সেই জন্য বলছে, কি করছো মা তুমি এটা? আমি আসলে কি বলো তো ভিডিও করছি। উনি এতটাই খুশি না ভিডিওটা দেখে। আর এই যে দেখো আজকে যে মাছ নেবো না বললাম, তবু দেখো মাছ নিতে হচ্ছে। আসলে কি বলো তো, দোরগোড়ায় যদি কেউ হাঁক দেয় না তাহলে আমি না নিয়ে থাকতে পারি না। তবে হ্যাঁ, কালকে মাছ চারাপোনা দিয়ে গেছে, ওইটাও কিন্তু 4 পিস রাখা আছে। আর এইটা এই যে নিচ্ছি, যেহেতু পুকুরে টাটকা মাছ পেয়েছি, যাওয়ার তো একটা ঝামেলা হলো না। এই যা সুন্দর করে কিন্তু আমি বললাম যে মাছগুলো আমাকে একটু বেছে দিতে হবে, কেন দেখো দুপুর টাইমে আমাকে গোপালকে আবারও সেবা দিতে হবে। তাই মাছ কিন্তু বাছার এখন সময় নেই। আর বাজার গেলে কি হয়, আমি কিন্তু একেবারে কাটিয়ে আনি, শুধুমাত্র ঘরে ধুয়ে নিলেই হয়। এই কারণেই বললাম দিদিমা তুমি কিন্তু মাছটা বেছে দিও। আর এই যে রুই মাছের চারাপোনা দেওয়ার পরে আমাকে কিন্তু উনি একটা তেলাপিয়া মাছের চারাপোনা ফ্রি দিলেন, জানো তো? ফ্রি, ঠিক আছে, তোমাকে বেছে দিতে হবে কিন্তু। তো যাই হোক, দিদিমাকে তো আমি নিরাশ করতে পারি না। এদিকে কিন্তু মাছটা নিয়ে নিলাম। ওই যে রোদে ঘুরে ঘুরে আর কতই বা এদিক ওইদিক ঘুরবেন। আমি এই যে 400 মতো মাছ নিলাম, তো এই মাছটা কিন্তু আমার জন্য যথেষ্ট, জানো তো। মানে আমি না এই যে যখনই রান্না করি তখন কি করি বলো তো, একা যে শুধুমাত্র নিজের জন্য রান্না করি মাছ মাংস তাই নয়, বাবার বাড়ি যেহেতু কাছে, তাই ওটা কিন্তু পাঠিয়ে দিই। চেষ্টা করি যে ওনারা যখন আসবেন তখন এদিকে দিয়ে পাঠানোর। আমার তো সম্ভব হয় না ওইদিকে যাওয়ার। আর এই দেখো কথা বলতে বলতে ওইদিকে মাছে জলটা দিয়ে চলে এসেছি। আর এখন দেখো এই যে পোস্ত বাটবো। পোস্তটা তো ওইদিকে চাপিয়ে দিয়েছি কষানোর জন্য। আজকে ঝিঙে আলু পোস্ত করব, সেজন্য বসিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে। আর এই তো দেখো লঙ্কা আর পোস্ত একসাথে মিশিয়ে বাটতে চলে এসেছি। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার এই যে বাটনা বাটার জায়গাটা আমার দেখে খুব লোভ হচ্ছে। হ্যাঁ দিদিভাই, আসলে লোভ করার মতোই জায়গা, তাই না? আমরা আসলে কি বলতো গ্রামের মানুষ, তো সেই কারণে ঘরের মধ্যে কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না, জানো তো। আমাদের কিন্তু সব সময় চেষ্টা থাকে এইটাই যে বাইরে যদি করতে পারি না কাজগুলো তাহলে খুব ভালোই হয়। মানে ওই যে একটু মতো উঠোন থাকবে, ওই কারণে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যখনই বাড়ি করো না কেন, হতে পারে আমাদের জায়গাটা এতটা এরিয়া জুড়ে নয়, তবুও কিন্তু দেখো একটু মতো উঠোন কিন্তু তুমি রাখবে, কেন কি ওই বদ্ধ এরিয়া না আমার একদম পছন্দ নয়। একটুখানি যদি বাইরে বাসন টাসন মাজা হয়, একটু যদি মানে পরিপাটি করে কাপড় কাচা হয়, একটু যদি উঠোনটা ঝাড় দেওয়া হয়, তারপর কাপড় টাপড় যদি বাইরে এসে মেলা যায়, একটুখানি গাছ লাগানো যায়, তার মতো কিন্তু ভালো জিনিস কিচ্ছু নেই, তাই না? এখন তো হয়েছে কি দেখো ফ্ল্যাট সিস্টেমে ঘর, সবাই কিন্তু ঘরের ভেতরেই সব কিছু করছে। কিন্তু আমার কি বলতো, ওই ছোট থেকে যেটা অভ্যাস করে ফেলেছি না, সেটাকেই যেন এখনো পর্যন্ত ধরে রাখতে ইচ্ছে করে। তো চলো পোস্তটা বেটে নিয়ে এই যে মিশিয়ে ফেলেছি। আর এইদিকে দেখলাম ছিটে ফোটা যে সমস্ত তরকারিগুলো পড়েছিল গ্যাসের মধ্যে, তো সেগুলোও দেখতে পেলে কাপড় দিয়ে কিন্তু মুছে দিলাম। পোস্তটাও নামিয়ে ফেলেছি। আমি কিন্তু দেখো সকাল টাইমে পটল ভাজাও করেছিলাম, তো পটল ভাজাটা না আমার কিন্তু শেয়ার করা হয়নি। আর এই যে দেখো আমি কিন্তু এখন ছেলের জন্য পাঁপড় ভেজে নিচ্ছি। ছেলেকে তো বললাম যে তুমি কি খাবে, ডিম খেতে চাইলে কিন্তু ডিমের একটা অমলেট করে দিতে পারি শেষ দিকে। তো বললো যে না আমি পাঁপড় ভাজা খাবো আর চাউমিন টিফিন নিয়ে যাব। এদিকে যে চাউমিন করব, তো তার জন্য যে ঘরের মধ্যে গাজর বা ক্যাপসিকাম কিছু ছিল তা কিন্তু কিচ্ছু নেই, ওই কারণে চেষ্টা করলাম শুধুমাত্র আলু দিয়ে চাউমিনটা করে দিই। আর এই তো দেখতেই পাচ্ছ চাউমিনটা অনেকক্ষণ আগেই কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম গরম জলে, তো হয়েও গেল মোটামুটি। মানে চাউমিনটা আজকে একটু বেশিই করেছি বলতে পারো, আমিও কিন্তু খেয়েছিলাম টিফিন টাইমে। সাধারণত আমি সকাল থেকে কিন্তু চাউমিন খাই না, আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু কি হয় বলো তো যদি বেঁচে যায় তখন কিন্তু অতি অবশ্যই খেয়ে নিই। তো চলো সুন্দর করে দেখো টিফিনের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তারপর কিন্তু ফ্যানের
তলায় দেবো, যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চামচ আর টিফিন কৌটো ঢাকাটা দিয়ে দিলাম। তো চলো ওইদিকে কিন্তু আমার ছেলেকে আমি অলরেডি স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে আমাদের দিদিমা উনি কিন্তু আবারও চলে এসেছেন পয়সাটা নিয়ে, তারপরে কিন্তু মাছটাও বেছে দেবেন। ওইদিকে মাছগুলোকে সুন্দর করে বেছে কেটে ধুয়ে তারপর কিন্তু দিদিমা রেখে গিয়েছিলেন জানো। আর আমি না দিদিমাকে পায়েস খেতে দিয়েছিলাম, মানে কালকে রাতেও না মারা পায়েস এনেছিল, অনেকটাই পায়েস ছিল, মানে বলতে পারো ওই যে লম্বা ডান্ডা দেওয়া যে টিফিন কৌটোগুলো হয় তার মধ্যে কিন্তু একদম অর্ধেক অর্ধেক। তো এতগুলো পায়েস আমি কি করে খাই, তাই না? তো সেই কারণে দিদিমাকে বললাম যে আমি তো প্রত্যেকদিন খাচ্ছি, আজকের পায়েসটা না হয় তুমিই নিয়ে যাও। এত খুশি হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে বয়স্ক মানুষদের মুখে এই যে খুশির ভাবটা না, সেটা কিন্তু আমরা দেখো এমনিতে কিনতে পাই না, জানো তো। তো চলো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু আমি এই যে সংসারের কাজে আবার ফিরে এসেছি। সংসারে কাজ করতে করতে মেয়েরা কত কি যে শিখে যায় বলো তো, বড়দের সঙ্গে কিভাবে মিশতে হয়, সংসারে কাজকর্ম কিভাবে করতে হয়। আর এখন তো এমন হয়ে গেছে সংসারের প্রত্যেকটা কাজ যদি একটু পরিপাটি করে না করি না, একদম ভালো লাগে না। বলতে পারো সংসারের প্রত্যেকটা কাজে কিন্তু নেশায় পরিণত হয়েছে। একটুখানি যদি পরিপাটি করে করি তাহলেই ভালো লাগে, আর পরিপাটি করে যদি না করি তাহলে মনটা না খুব চঞ্চল হয়ে ওঠে। চঞ্চল হয়ে ওঠে, মনে হয় কি যে কখন ওই কাজটাই আবার নতুন করে সুন্দর করে হাত দেবো। আসলে ওই যে বললাম সংসারের প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন করতে করতে না এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে, মনে হয় কি যে যতক্ষণ না কাজটা করব কিছু যেন আমাকে ডাকছে, সংসারে এই জিনিসটা ডাকছে, সংসারে ওই জিনিসটা ডাকছে, এরকম কিছু একটা মনের মধ্যে চলতে থাকে। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ ঝাঁটা কিন্তু অদলা বদলি করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কিন্তু এইটাই স্বভাব, মানে ঝাঁটা কিন্তু দেখো আমি 3-4 জায়গায় নানা রকমভাবে ইউজ করি, জানো তো। যখন যেটা সুবিধা হয় তখন সেটা। আসলে আমরা হাউস ওয়াইফরা না একদম যখন সংসারে নতুন নতুন আসি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তো অনেকটাই অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছি। ওই কারণেই কিন্তু প্রত্যেকটা কাজে দেখবে কি করলে কিভাবে সুন্দর করে করা যায় আর কোন জিনিসটা ইউজ করলে আমার নিজের সুবিধাই লাগবে, তো সেটা কিন্তু আমরা বুঝে গেছি বলো। তো চলো কাজের কথায় আসা যাক। এইদিকে দেখো বাসন নিয়ে বসেছি, দিনের টাইমের খাওয়া দাওয়ার বাসন। আসলে এই টাইমে বাসন নিয়ে বসার একটাই কারণ, সেটা হচ্ছে কি বলো তো, একদম কিন্তু কাজ বাজ সেরে এটো বাসন ধোবো, তারপর জামা কাপড়গুলো চেঞ্জ করব। জামা কাপড়গুলো চেঞ্জ করব বলতে ওই যে আবার জামা কাপড়গুলো বিকাল টাইমে একটু কাছাকাছি করি আর কি, যেটা সকাল থেকে পরে থাকি সেইটাই। তারপর কি করি বলো তো, সন্ধ্যের টাইমে একদম সুন্দর করে অন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে তারপর কিন্তু আবার সন্ধ্যা আরতি দিই। এই আর কি প্রত্যেক দিনের কাজকর্ম আমার। আর প্রত্যেক দিনের কাজকর্মগুলোকে যখন আমি সুন্দর করে করি তখন কিন্তু আমার মনটা ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না, এই আর কি। তো চলো বাসন কোসনগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যেহেতু এঁটো বাসন পরিষ্কার করছি, তার মানে কি বলতো, এঁটো বাসন পরিষ্কার করার পর না যদি নিজেকে পরিপাটি না রাখি তখনও ভালো লাগে না। সংসারে কাজকর্ম করতে করতে দেখবে একটা নেশায় পরিণত হয়েই যায়। ইদানিং দেখবে আমরা মেয়েরা না এতটাই দেখবে নিজের সংসারকে ভালোবাসি যে সংসারে যাতা করলে প্রত্যেক দিনই পিছতেই থাকি, কিন্তু দেখবে সংসার ছেড়ে আবার বেরোতেও চায় না। মেয়েরা কিন্তু সংসারের প্রতি মানে অভিযোগও করতে ছাড়ে না, আবার দেখবে সংসারকে ভালোবাসতেও ছাড়ে না। মেয়েদের নিয়মটাই কেমন না বলো, মেয়েদের নেচারটাই কেমন। আমরা দেখবে প্রত্যেক দিন বলতেই থাকি যে কাজের আর শেষ নেই, কাজের আর শেষ নেই, কিন্তু বলো তো আমরা কি মেয়েরা কোনো কাজ না করে থাকি? আমরা তো জানি আমাদেরকে কি কেউ প্রেশার দেয়, কেউ কি বলে যে এই জায়গাটা আমাদেরকে গুছিয়ে রাখতেই হবে, আমাদেরকে তো কেউ দিব্যি দিয়ে রাখেনি, কিন্তু তবুও আমরা দেখো নিজেরাই করতে থাকি। আমার হাজব্যান্ড কিন্তু বলে জানো তো যে তুমি তো কাজ আর কাজই করো, কোনো রকমে তোমার কাজই শেষ হয় না, ওই কারণে কোনো কিছু বলতেও ইচ্ছা করে না যে এটা খাবো সেটা খাবো। তো আমি বলি যে কাজ তো করি, আসলে হ্যাঁ কাজগুলো যদি যেমন তেমন করে করতাম তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু কি না বলো তো পরিপাটি করে একটা কড়া নেশা জন্মে গেছে তো মনের মধ্যে, সেই কারণেই কিন্তু একটুখানি তো সময় নিয়েই করতে হবে, তাই না? তো সংসারের কাজগুলো দেখো এই যে করতে করতে বলে রাখি, বাসনের এই যে ঝুড়িটা আছে তার মধ্যে কিন্তু থালা আর বাটিগুলো রাখি। আর থালা আর বাটিগুলোকে জল ঝরানোর জন্য আমি এই যে দেখতেই পাচ্ছ যে রুমে ছেলে আর কি পড়তে বসে, তো সেই রুমেই রেখেছি এখন আপাতত। আর এই রুমটা থেকে আমি শিফট করব ভাবছি, তো এখনও ইদানিং মানে করে উঠতে পারিনি, এক এক করে আর কি ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো সেই কারণেই। তো চলো এই যে থালা বাটিগুলোকে তো রেখে দিলাম, তারপর দেখতেই পাচ্ছ খুন্তি, তারপর হাতা, তারপর ঝাঁঝরা, এইগুলোকে এই যে টেবিলের মধ্যে যে সমস্ত জায়গাগুলোকে আর কি রেখেছি, তো তার মধ্যেই একটা ছোট একটা বড় জায়গা রেখেছি। তো ওটার মধ্যে কি করি বলো তো, বড় জায়গাটাকে আমি রেখেছি এই যে হাতা খুন্তি এইসব রাখার জন্য, আর চামচ রাখার জন্য রেখেছি এই যে দেখতেই পাচ্ছ এই ছোট জায়গাটাকে। তো এগুলোকে কি বলে বলো তো, আমি তো এত নাম জানি না, তাই এইগুলোকে বারবার আমি জায়গায় বললাম আর কি। তো চলো এদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম। ওইদিকে কিন্তু দেখো গ্যাসটা মুছতে মুছতে আমার মা বাড়ি এসেছিলেন, তো গ্যাসটা সুন্দর করে মুছে নেওয়ার পরে আবার মায়ের কাছে গেলাম। মা কিন্তু অনেকগুলো ফল আর হচ্ছে রসমালাই, সিঙ্গারা এইসব জিনিসগুলো কিন্তু আমাদের জন্য এনেছিলেন, আমার ভাইয়ের ছেলের জন্যও। তো এগুলোকে দেখো ভাগাভাগি করার পর এই যে আমার ছেলের কপালে জুটেছে দেখো রসমালাই, ওর তো খুব পছন্দের জিনিস। আর ওইদিকে কিন্তু সিঙ্গারা মুড়ি খাবো, তো তার আগে দেখলাম যে না স্নানটা সেরে আসি বিকালের, তো
তো বিকালের কিন্তু জামা কাপড় কেচে স্নান সেরে একদম দেখো চলে এসেছি। একটুখানি ছানা ছিল তো ভাবলাম ছানার পায়েস করে দেওয়া যাক। আজকে সকাল থেকে এই ছানার বাটিটা আমি বের করে রেখেছিলাম, ভেবেছিলাম যে ছানার বড়া করে তরকারি করে আর কি করব, তো ভাতের সঙ্গে খাবো। কিন্তু দেখলাম আমার ছেলে কিন্তু খাবে না, ওকে বলেছিলাম, ও বলছে না আমি খাবো না। সেই কারণেই আমি কিন্তু চেষ্টা করলাম যে এটা দিয়ে আমি ছানার পায়েস করে দিই। ছেলে তো বললো যে খাবে, তো দেখা যাক খাই কিনা। আর কি বলতো, আমি ছানার পায়েস না কখনো করে দেখিনি, আজকেই নতুন করেছি। তবে সুন্দরও হয়েছিল খেতে, যদিও বা এলাচ টেলাচ কিছু দিইনি। ওই যে দুধটাকে মেরে মেরে শেষবেলায় কিন্তু একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু বেশ টেস্ট হয়েছিল। তাহলে আমার পরিপাটি সংসারের আরও কিছু কাজকর্ম নিয়ে অন্য আরও একটা দিনের আরও একটা ভিডিওতে দেখা করছি। স্টে হ্যাপি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে।